দোকান থেকে তো মিষ্টি দই আমরা সকলেই কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে মিষ্টি দই বসিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাও যদি এরকম চাপ চাপ মিষ্টি দইটা 10 মিনিটের মধ্যে বসানো যায় তাহলে তার কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টিলের বাটিতে মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে এই মিষ্টি দইটা বসাবেন সম্পূর্ণই দেখাবো। এছাড়াও আজকের ভিডিওতে 10 মিনিটের দই তো থাকছেই, তার সাথে 6 ঘন্টা ধরে দই বসানোর পদ্ধতিটাও কিন্তু দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে মিষ্টি দই বসাতে গেলে সাধারণত 6 থেকে 7 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে জমাতে হয়। আজ আমি আপনাদেরকে 6 থেকে 7 ঘন্টা নয়, মাত্র 10 মিনিটে কিভাবে আপনারা মিষ্টি দইটা একদম দোকানের মতো করে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি এখানে 10 মিনিটের মিষ্টি দই বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবারে দেখুন, আমি এখানে নিয়েছি মেজারিং কাপে মেপে 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ওজন করলে 100 গ্রামের মতো হবে। তো এখানে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটাকে গুলিয়ে নেবার জন্য আমি এখানে জল নিয়েছি মেজারিং কাপে মেপেই। এখানে জলটা কিন্তু একটু হালকা গরম করে নেবেন, তাহলে কি হবে, গুঁড়ো দুধটা গুলতে খুব সুবিধা হবে। এখানে 2 কাপ জলটা ব্যবহার করতে হবে, সাধারণত 500 ml জল। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে জলটা দিয়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে আপনাদের একটা জিনিস জেনে রাখা উচিত, সাধারণত আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে 1 কেজি পাউডার দুধে দই বসাতে গেলে সঠিক জলের নিয়মটা কত বা জলটা কতটা দেওয়া যেতে পারে। এখানে আমি আপনাদেরকে কারিগরি প্রসেস হিসাবে যদি বলি, 1 কেজি পাউডার দুধের জন্য 6 থেকে 7 লিটারের মতো এখানে জলটা ব্যবহার করতে হয়। এর থেকে কম দিলে কিন্তু দইটা খুব গাঢ় হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা বসতে অসুবিধা হয়, বা এর থেকে যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে দইটা কিন্তু পাতলা হয়ে যাবে। সেই জন্য 6 থেকে 7 লিটারের ভেতরে আপনারা পাউডার দুধের মধ্যে জলটা ইউজ করবেন, তাহলে দইটা একদম পারফেক্ট হবে। তাহলে এখানে যে হিসাবটা দেখুন, আমি এখানে 100 গ্রাম যেহেতু পাউডার দুধটা দিয়েছি, তাহলে এখানে আমি 500 ml জলটা দিয়েছি। এখনও কিন্তু এখানে 100 ml জল আমার কিন্তু বাকি আছে। ওই জলটা আমি দেব, কিভাবে দেব সেটা দেখুন। দুধটাকে খুব সুন্দর গুলিয়ে নিয়েছি, নিয়ে একটা তরল দুধ তৈরি করে নিলাম। দুধটা গুলে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো চিনি এই মিষ্টি দইটা বানানোর জন্য। এখানে সাধারণত 100 গ্রামের মতো কিন্তু চিনিটা আছে। এবারে দেখুন আমি এখানে যে 100 গ্রামটা চিনি নিয়েছি, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে চিনিটা কি এর থেকেও বেশি দিয়ে মিষ্টি দইটা আরও বেশি মিষ্টি করা যেতে পারে? কখনোই না। দেখুন এই হিসাবটা অনুযায়ী সাধারণত এখানে 100 গ্রাম যে পাউডার দুধটা আমি দিয়েছি, এর জন্য কিন্তু সর্বোচ্চ এখানে 150 গ্রাম আর সর্বনিম্ন কিন্তু 100 গ্রাম। এর থেকে কম দিলে কিন্তু দইটা টক হবে, আর এর থেকে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু দইটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাওয়ার কারণে দইটা কিন্তু বসতে অনেকটা সময় নিতে পারে, বা দইটা সঠিকভাবে নাও বসতে পারে। এখানে 1/2 চিনি এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখুন যে 1/2 চিনিটা আছে, এই চিনিটাকে আমি ক্যারামেলটা তৈরি করব। তার জন্য আমি কিন্তু পুরো চিনিটাই ক্যারামেলটা করলাম না। বেশি ক্যারামেল তৈরি করে ফেললে কি হয়, দইটা তেঁতো তেঁতো হয়ে যায়। সেজন্য সবসময় ক্যারামেল কিন্তু একটু কম পরিমাণে দিতে হয়। ক্যারামেল একটু বেশি পরিমাণে না দিয়ে সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, অল্প একটু লাল হলেই কিন্তু হবে। এবারে দেখুন চিনিটা দুধটাকে এখানে আমি গুলিয়ে নিচ্ছি। নেবার পর এটাকে আমি একটু সাইডে, এবারে দেখুন ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এই কড়াটাতে কোনো রকম জল দেব না, শুধুমাত্র এই কড়াটার মধ্যে আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি। এবারে দেখুন চিনিটাকে আমি এই কড়ার মধ্যে একটু ভালো করে মিলে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওয়েট করব যে চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত। আচ্ছা, এবারে দেখুন চিনিটা কিন্তু হালকাভাবে মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। এবারে আমি চামচে করে এইভাবে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাল কালার আসতে শুরু হয়ে গেছে। আচ্ছা, এইবারে দেখুন ক্যারামেলটা গলে যাওয়ার পর ওপর থেকে যখন এরকম একটা ফ্যানার মতো আসছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম অফ করে দিলাম। আর অফ করে দেওয়ার পর আমি এখানে দেখুন 1/2 কাপের মতো জল নিয়েছি। এই 1/2 কাপ জলটা এই ক্যারামেলটার উপরে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেব। তবে এটা একটু সাবধানে দেবেন, নাহলে কিন্তু হাতে ছিটকে পড়ে যেতে পারে। দেওয়ার পর চামচে করে এইভাবে আমি নেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। দেওয়ার পর ক্যারামেলটাকে একটু জাস্ট ফুটিয়ে নেব। তাহলে কী হবে, ক্যারামেলটা খুব সুন্দরভাবে কিন্তু জলের সাথে
একদম লিকুইডভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্যারামেলটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটোর মতো ছোটো এলাচ। ছোটো এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তবে আপনারা যারা ছোটো এলাচ পছন্দ করেন না, তাহলে এখানে ছোটো এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি করলেও হবে। এবারে দেখুন দুধটা কিন্তু আমার এখানে ফুটে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি। হালকাভাবে ফোটাবো, খুব বেশি জোরে ফোটাবো না। ঘড়ি ধরে একদম 5 মিনিটের কিন্তু বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধের জন্য দইটা করছি গুঁড়ো দুধ দিয়ে, সেজন্য এখানে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। 5 মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিলেই একদম সুন্দরভাবে দই তৈরি করার জন্য দুধটা রেডি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন যে এই দুধটার জন্য 100 গ্রাম দুধের জন্য আমি এখানে প্রথমে 500 ml, তারপরে কিন্তু আরও হাফ কাপ মানে আরও 100 ml আমি এখানে জলটা ব্যবহার করেছি। আচ্ছা, এবারে দেখুন 5 মিনিট আমার এখানে ফুটে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম অফ করে দিচ্ছি। আর এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুধের কীরকম ঘনত্বটা একবার দেখে নিন। সাধারণত 30 সেকেন্ডের মতো এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। গ্যাসেতে কড়া বসিয়ে দিচ্ছি আর এই কড়াটাতে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখুন 2 কাপের মতো। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরেও আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর দেবার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও একটু জল লাগবে। আচ্ছা, সাধারণত এই যে আমি জলটা দিয়েছি, এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, আপনাদের মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডটা কোনো মতেই যেন জলের অংশে টাচ না থাকে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে জলটাকে আমি গরম করতে রেখে দিলাম। এইবারে এখানে দেখুন একটা বাটি নিয়ে নিলাম। আচ্ছা, এইবারে দেখুন এই বাটিটার মধ্যে আমি এখানে মিষ্টি দইয়ের সাজা নিয়ে নিচ্ছি। সাধারণত এখানে মিষ্টি দইয়ের সাজাটা আমি 100 গ্রামের মতো নিচ্ছি। আর এখানে আপনারা যদি টক দই দিয়ে সাজাটা দিতে চান সেক্ষেত্রে আপনারা 75 গ্রাম নেবেন, আর যদি মিষ্টি দই দেন তাহলে এখানে 100 গ্রামের মতো নেবেন। এবার এই দইটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি। এবার এই সাজাটাতে আমি অল্প করে একটু দুধ দিচ্ছি। দেখুন, দেবার পর এটাকে আরও ভালো করে ফেটিয়ে নেব। টক দইয়ের সাজা বা মিষ্টি দইয়ের সাজা যেটাই দেন না কেন এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। তাহলে কী হবে, এই যে দইয়ের মধ্যে যে দানা দানাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে একদম গলে যাবে আর দইটা কিন্তু একদম পারফেক্ট বসবে। এবারে দেখুন এটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন এই দুধটা সাধারণত আঙুল ডুবিয়ে আপনারা রাখবেন। যদি আপনারা এখানে 5 থেকে 6 সেকেন্ড আঙুল ডুবিয়ে আপনারা রাখতে পারছেন, তখনই বুঝতে পারবেন যে দইয়ের বসানোর জন্য দুধটা এখানে পারফেক্ট রেডি। এর থেকে কিন্তু ঠান্ডা বা গরমের মধ্যে দেবেন না। দই বসানোর জন্য দইটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেবার পর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দইটা বসানোর জন্য আমি এখানে 2টো বাটি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন, তবে এখানে যেহেতু আমরা 10 মিনিটে দই বসাবো সেক্ষেত্রে স্টিলের বাটি অথবা মাটির পাত্র এইগুলো নেবার চেষ্টা করবেন। আচ্ছা, এইবারে দুধটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। আরেকটা বাটিতেও আমি দিয়ে দিচ্ছি। 2টো পাত্রের মধ্যে দেবার পরেও এখানে কিছুটা দুধ কিন্তু এখানে বেঁচে যাচ্ছে, সেজন্য এই কাপটার মাধ্যমে দিয়ে দেবো। এইবারে দেখুন এই যে 3টে পাত্রে আমি বসালাম, এর মধ্যে থেকে আমি একটা বাটি নিয়ে নেব 10 মিনিটে দই করার জন্য। আর এই যে 2টো আছে এগুলোকে আমি 6 ঘন্টা দই করব, মানে 2টো দই কিন্তু করা যাবে একই পদ্ধতিতে। আর এইটাকে আমি বসিয়ে নিচ্ছি 6 ঘন্টার দই, সেজন্য আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। আর যেহেতু এখানে আরেকটা ছোট আছে সেজন্য কিন্তু আমি এখানে একটা জায়গা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন এখানে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢাকা দেব, তার আগে কিছুক্ষণের জন্য আমি এটাকে সরিয়ে নিচ্ছি। 10 মিনিটের দই বসানোর জন্য এই বাটিটা আমি নিয়ে নিলাম। আর এখানে দেখুন বাটিটাকে ঢাকা দেওয়ার জন্য এখানে কিন্তু একটা ফয়েল পেপার লাগবে। আর আপনাদের বাড়িতে যদি ফয়েল পেপার নাও থাকে সেক্ষেত্রে রেস্টুরেন্টে গেলে এরকম ধরনের ফয়েল পেপারের যে ক্যানগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পেয়ে যাবেন খুব সহজে। সেরকমই আমি একটা নিয়ে এসেছি। নিয়ে আসার পর এটাকে আমি সাইড থেকে
এইভাবে আমি এটাকে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এখানে আমি সাইজ করে একবার বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই সাইডের অংশগুলো আমি কেটে সমান করে নিচ্ছি। দেখুন আমি রাউন্ড করে কিন্তু কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি। এইবার এই ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে এই বাটিটাকে সিল করে দিতে হবে। তুলে নিয়ে বসিয়ে দিচ্ছি। এবারে দেখুন জলটা কিন্তু এখানে ফুটতে শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি। দেখুন জলটা কীরকম ফুটছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে মিডিল অংশে দেখছেন খুব হালকাভাবে ফুটছে। এইভাবে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা সেট করে নিলাম। এর থেকে কিন্তু এখন আমি বাড়াবো না। আর এর ওপরে কিন্তু বাটিটা বসিয়ে দিচ্ছি, দুধের বাটিটা কিন্তু বসিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন কোনো অংশে বাটিটা যেন জলের মধ্যে টাচ না পায়। যদি জলের মধ্যে টাচ হয়ে যায় তাহলে কিন্তু দইটা কিন্তু কেটে যেতে পারে। আর যদি ভাপের মধ্যে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, দইটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এই রকম অবস্থায় আমি কিন্তু এর ওপরে একটা ঢাকা বসিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি কিন্তু একদম 10 মিনিটের মতো এটাকে আমি স্টিম করে নেব। 10 মিনিটের কিন্তু কম নয়, আবার বেশিও নয়। একদম ঘড়ি ধরবেন, ঘড়ি ধরে 10 মিনিট হয়ে যাবে, এটাকে আমি অফ করে দেবো। এইবারে দেখুন আমি এখানে 6 ঘন্টার দইটা বসানোর জন্য এই সেটটাকে আমি এখানে নিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন একটা গরম কাপড় এইভাবে কিন্তু চারিদিকটা আমি ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে কিন্তু খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ দেখুন এর ভেতরের বাতাসটা যেন বাইরে বেরিয়ে না আসে, আর বাইরের বাতাসটা ভেতরে যেন ঢুকতে না পারে, এদিকটা খেয়াল রাখবেন। আর এটাকে সাধারণত আপনারা 6 ঘন্টার মতো এইভাবে ঢাকা দিয়ে গরম অবস্থায় রেখে দেবেন। পারফেক্ট কিন্তু জমে যাবে। 6 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখুন 10 মিনিট হয়ে যাওয়ার পর এখানে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এর ঢাকাটা এখন আর সরাতে যাবেন না, কারণ দেখুন এই মুহূর্তে কিন্তু দইটা বসে গেছে। 10 মিনিটের মধ্যে বসে যাবার পর এখন যেহেতু গরম আছে, গরম অবস্থায় যদি নামাতে যান তাহলে কিন্তু একটু হালকা থলথল করবে বা সাইডগুলো কেটে যেতে পারে। এই সময় কিন্তু নামানো যাবে না। এই কড়াটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই ঢাকাটা সরাবো, তারপর আমি খুলে নেব। এবারে দেখুন কড়াটা এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তার মানে দইটাও এখানে ঠান্ডা হয়ে গেছে। আর কোনো সমস্যা নেই। দইটাকে আমি বার করে নেব। বার করে উপর থেকে আমি ফয়েল পেপারটা সরিয়ে নেব, দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দেখে নেব দইটা কীরকম হয়েছে। তবে এখানে আপনাদেরকে আমি বলে রাখি, যদি মনে হয় যে দইটা একটু থলথল করছে বা বসেনি খুব একটা, সেক্ষেত্রে আরও 10 মিনিট আপনারা এটাকে ভাপিয়ে নেবেন। তবে এক্ষেত্রে এই 10 মিনিটের দই বসাতে এই সমস্যাটা হয় না। যদি হয় তবে আপনারা এটা করতে পারবেন, সেজন্য বলে রাখলাম। এবারে দেখুন আমি এখানে 6 ঘন্টা ধরে যে দইটা বসিয়েছি সেটাও কিন্তু এখানে জমে গেছে। এখানে আমার টাইম লেগেছে 6.5 ঘন্টা। এখানে আমি এবার ঢাকাগুলো সরিয়ে নিচ্ছি, আর এটাকেও কিন্তু আমি চেক করে দেখে নিচ্ছি যে জমেছে কিনা। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। তবে 6 ঘন্টার দইটাও যদি না জমে, সেক্ষেত্রে আপনারা গরম জলের উপরে আপনারা এটাকে বসিয়ে রেখে আরও 2-3 ঘন্টা আপনারা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলেই কিন্তু এটা বসে যাবে। এগুলো শুধু সলিউশনটা বলে রাখলাম, যদি সমস্যায় পড়েন তাহলে আপনারা এটা করে নিতে পারবেন। তবে আশা করি আমার দেখানো পদ্ধতিতে দইটা বানালে কোনো সমস্যাতেই আপনাদের পড়তে হবে না। এবারে দেখুন দইটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ফ্রিজেতে, সাধারণত 2-3 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। উল্টে দিলেও কিন্তু দইটা পড়ছে না। এবারে 3টে দইয়ের জায়গায় কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3টে দই কিন্তু এখানে পারফেক্ট সেট, 10 মিনিটেরও সেট হয়েছে। আর এখানে 6 ঘন্টার দইটাও কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে। এবারে এখানে 10 মিনিটের দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। 10 মিনিটের দইটা কিন্তু 6 ঘন্টার দইয়ের থেকেও বেশি চাপ। এই দইয়ের টেস্টটাও কিন্তু খুবই সুন্দর। সাধারণত দেখবেন দুটো দইয়ের টেস্ট কিন্তু দুরকম। 6 ঘন্টা ধরে বসানোর যে দইটা তার টেস্ট আলাদা, 10 মিনিটের ধরে দই বসানোর যে পদ্ধতিতে দই বসানো হয়েছে তার টেস্ট কিন্তু আলাদা। দুটো দুরকম টেস্ট পাবেন। তবে আশা করি 10 মিনিটের দইটাও কিন্তু খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা আজকের এই 10 মিনিটের দই আর 6 ঘন্টার দই, দুটো দইয়ের মধ্যে কোনটা আপনাদের বেশি পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি বা দইয়ের রেসিপি নিয়ে। নমস্কার।